সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইমরান হাফিজ, আজকে বাভারিয়ার থেকে বলছি। তো আমি আবারও আসলাম গার্মিশ-পার্টেনকির্চেতে। আমি উইন্টারে ডিসেম্বরে ছিলাম ৩-৪ দিনের জন্য। তো এবার আমি ৭ দিন থাকবো এখানে। দেখেন এখানকার ঘরগুলা কি সুন্দর, বাসাবাড়িগুলা কি সুন্দর করে ডেকোরেশন করা, কি সুন্দর করে আর্ট করা। প্রত্যেকটা বাসাই খুব সুন্দর করে সাজানো। এটা একটা ফার্মেসিটা কীরকম ডেকোরেশন করা। তো আমি ডিসেম্বরে হোটেলে ছিলাম। তো এবার আমি আর হোটেলে উঠি নাই, এবার একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি। তো এখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনি নিজেই করতে পারবেন, কিচেনের ব্যবস্থা আছে। আর মানে একা যদি আপনি আসেন তাহলে হোটেল বেটার, কারণ হোটেলে আপনার ব্রেকফাস্ট ওরাই সার্ভ করে, আর এখানে আপনাকে ব্রেকফাস্ট নিজেকেই করতে হবে। তো কয়েকজন মিলে যদি আসেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি আসেন, তাহলে বেটার অ্যাপার্টমেন্ট নেওয়া, যেখানে কয়েকজন থাকতে পারবে এবং প্রাইসটা ফ্রেন্ডরা মিলে ভাগ করে নিলে এখানে মানে কম পড়বে প্রাইস। তো এখানে আসার পরে দেখলাম সুন্দর মানে তাদের ট্রেডিশনাল এক্সিবিশন চলতেছে। যেমন আমাদের দেশে অনেক ধরনের উৎসব হয়, অনেক অ্যাক্টিভিটি হয়। তো এখানেও যা দেখতেছি মানে বাভারিয়ার তাদের নিজস্ব কালচার প্রেজেন্ট করতেছে আর কি। এখানে আপনারা যে ড্রেস দেখতে পাচ্ছেন, যেমন ছেলেদের লেদারের প্যান্ট, তারপরে শার্ট, তারপর বিভিন্ন ধরনের ক্যাপ, হ্যাট বলে। তো এগুলা কিন্তু মানে এই অঞ্চলের মানুষরাই পরে, এই বাভারিয়াতেই পরে, অথবা আপনার অস্ট্রিয়াতেও এই ড্রেস আছে। কিন্তু এই ড্রেস যদি আমি পরি আমার এলাকায়, যেমন আমি যেখানে থাকি এনআরভি, তো সেই এলাকায় পড়লে কিন্তু মানুষ হাসবে বা সবাই তাকায় থাকবে, কারণ ওই এলাকায় এই ড্রেস পরে না।
কিন্তু আমাদের দেশের পাঞ্জাবি পায়জামা আপনার সব জায়গায় পরতে পারবেন, যেমন চিটাগাং, সিলেট বা যে কোনো জায়গায় পরা যাবে, সেটা কোনো কেউ মানে হাসবে না বা কেউ তাকায় থাকবে না। কিন্তু এই ড্রেসটা আপনার মানে এখানকার জন্যই আর কি, যেমন এই যে মেয়েদের যেই ড্রেস বা ছেলেদের, এটা স্পেশালি এই অঞ্চলের মানুষরাই পরে, বাভারিয়া অথবা অস্ট্রিয়ার মানুষরা। এখানকার মানুষের জার্মান ভাষার অ্যাকসেন্ট কিন্তু ডিফারেন্ট, ওই আমার এলাকার মতো না বা বার্লিন বা অন্যান্য হামবুর্গের মতো না। তো আপনি যদি নতুন হন তাহলে আপনার বুঝতে মানে কষ্ট হবে। I'm like dying again. এটা হলো সেই আইবজে, যেখানে আমি উইন্টারও আসছিলাম। তো উইন্টারের সময় তো পানি মানে আইস ছিল, এখন দেখেন পানি কি সুন্দর, এখানে এত পরিষ্কার পানি যে দেখা যাচ্ছে উপর থেকে, ভিতরে মাছ আছে কিনা সেটাও দেখা যাচ্ছে, পানি একদম পরিষ্কার। পানি কিন্তু অনেক ঠান্ডা, মানে বেশিক্ষণ আপনি সুইমিং করতে পারবেন না, আপনি ঠান্ডা লেগে যেতে পারে। এখানে সুইমিং করতে পারবেন, অ্যালাউ আছে। তো আমি সুইমিংয়ের ড্রেস আনি নাই, নাহলে আমি মানে আমার ইচ্ছা ছিল এখানে পুরো পানিতে নামবো। তো আমি জাস্ট আমার পাইপ এই পানিতে ভিজালাম, তো দেখতেছি অনেক ঠান্ডা।
জানি না এখানে কি আছে, ভাল্লুক, ওলফ এগুলো থাকতে পারে। কিছুদিন আগে একটা ওলফ এসে আপনার কিছু মুরগিকে কামড়ায় খেয়ে ফেলছিল, তারপরে আপনার হরিণকেও খাইছিল। Nice view, like postcard. সাইকেলে করে আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে আইবজেতে আসি, আবার সাইকেলে করে চলে যাচ্ছি। তো আমার যেই অ্যাপার্টমেন্ট সেখান থেকে আইবজে 10 কিলোমিটার, সাইকেলের অনেক সুন্দর রাস্তা আছে। সাইকেল আমি বাসা থেকে নিয়ে এসেছি, তো আমি যেই গাড়ি চলাই আসলাম সেই গাড়ি মানে বড় গাড়ি, তো এই জন্য সাইকেল ওই গাড়িতে নিয়ে আসা সম্ভব হয়েছে। Three days later. তো আমি এক বাওয়া বানে করে পাহাড়ের উপর উঠলাম, কিন্তু পাহাড়ের উপর ওঠার পরে তেমন কিছুই দেখতে পারি নাই। জাস্ট একটা রেস্টুরেন্ট দেখলাম, একটা ছোট বাড়ি দেখলাম, কিন্তু পাহাড় থেকে তেমন কিছুই দেখা যায় নাই, কারণ ওয়েদার খুব একটা ভালো ছিল না, মেঘ ছিল। তো এর জন্য আপনি কোনো ক্যাবল ট্রেনে করে কোথাও যদি উঠেন কোনো পাহাড়ে, আপনি ওয়েদারটা আগে দেখে নেবেন। ওয়েদার খারাপ থাকলে কিছুই দেখতে পারবেন উপর থেকে। তো জাস্ট আমি নামার ভিডিওটাই করতেছি, কারণ ওঠার সময় তেমন কিছু দেখা যায় না।
Several days later. আমরা এখন এই ট্রেনে করে জার্মানির সর্বোচ্চ উঁচু পর্বতমালায় উঠতেছি। তো এজন্য আমরা পে করেছি 75 ইউরো আপ অ্যান্ড ডাউন। তো 75 ইউরো এটা হলো সামারের জন্য, আর উইন্টারে আমি যখন এখানে এসেছিলাম তো তখন 66 ইউরো পে করেছিলাম। সামারে কস্ট বেশি, আর সামারে অনেক বেশি মানুষ, উইন্টারে এত বেশি মানুষ ছিল না। এই ট্রেনটা যাবে সুগিশপিটসপ্লাট পর্যন্ত, তারপর ওখান থেকে আবার একটা ছোট ক্যাবল ট্রেনে করে আমরা টপ অফ জার্মানিতে যাব। ওই যে ওখানে যে ছোট চার্চটা দেখতে পাচ্ছেন, এই চার্চটা পৃথিবীর সবচেয়ে উঁচু চার্চ বলা হয়, কারণ এত উঁচায় কোনো চার্চ মানে তৈরি করা হয় নাই, বিল্ড করা হয় নাই। Ich finde es auch viel wärmer als hier. Wo ist das richtige Sitzkreuz? Da können wir die Kletterer und Wanderer. Das können wir nicht. Hier, das ist toll. Da, wie klein die Hütte ist. Da ist das. Da kommen wir auch. Nee, glaube ich nicht. Ik wist niet of u nog aan het werk was eigenlijk, maar ik wilde wel even laten zien waar we waren. Met Sophie van den Berg. Kijk hier. Nein, die Bahn ist andere Seite. Die habe ich da falsch gedacht. Das ist ja nur ganz klein. Das ist Bayern und da ist Tirol. এখানে একদিকে আপনার অস্ট্রিয়া আর একদিকে জার্মানি। তো আমি যখন গাড়ি নিয়ে আসি এখানে, তো অস্ট্রিয়ার বর্ডার ক্রস করে আসি, মানে অস্ট্রিয়ার মধ্য দিয়ে আসি। তো এই জন্য সময় একটু কম লেগেছে, আসতে লেগেছে আমার কত 8 ঘন্টা,
তো যাওয়ার সময় মিউনিক হয়ে যাব, মানে মিউনিক মেন সেন্টার, ওই অ্যালিয়েন্স আরিনা, তারপর BMW মিউজিয়াম, ওগুলো হয়ে তারপরে যাব। তো যাওয়ার সময় হয়তো সময় আরও বেশি লাগবে। একই জায়গা সামারে দেখতে একরকম, উইন্টারে দেখতে আর একরকম। আমি যে উইন্টারে এখানে এসেছিলাম সেই ভিডিওটা আপনারা হয়তো বা দেখেছেন, বা আপনি যদি না দেখেন তো দেখতে পারেন। উইন্টারে পুরা স্নোতে, মানে পুরা স্নো থাকে একদম, মানে হোয়াইট কালার, হোয়াইট এবং গ্রে কালার। আর সামারে সব সবুজ। তো দুই সময় মানে দেখতে ভালো লাগে, সামারেও সুন্দর, উইন্টারেও সুন্দর। তবে সামারে মানুষ অনেক বেশি, উইন্টারে খুব একটা মানুষ আসে না।